हाँ? दादा वाली गाड़ी की नहीं यहाँ गाड़ी बाजार में था। বাঁচাতে হবে, সিধা কথা। আমরা একটা প্রশ্ন তুলে দিচ্ছি সবার মাধ্যমে যে জাতীয় সড়ক NH10টা কি বাঁচবে আদৌ? এটার কি অস্তিত্ব আদৌ ভবিষ্যতে থাকবে? এই জায়গাটা আমরা প্রশ্ন তুলে দিচ্ছি। তাই দুটোই দাবি, যেরকম NH10কে বাঁচাতে হবে, আমাদের সবার প্রিয় তিস্তাকেও বাঁচাতে হবে। তাই আমরা অনুরোধ করছি কেন্দ্র সরকারের কাছে যে দুটো রাজ্য সরকারের সঙ্গে, সিকিম এবং বাংলার সঙ্গে কথা বলে একটা যৌথ টিম স্পেশালিস্ট দিয়ে, যারা এই বিষয়ে জানে, একটা কমপ্লিট জিওলজিক্যাল সার্ভে করা হোক যে সিকিমে গ্লফের পরে কি কি সিচুয়েশন চেঞ্জ হয়েছে এই অঞ্চলে ডিউ টু দি সাডেন গ্লফ। রিভারের কোর্স কি চেঞ্জ হয়েছে, সার্বিকভাবে রিভারের কোনো সিলটেশনে কি কোনো প্রবলেম হয়েছে, তার একটা কমপ্লিট জিওলজিক্যাল সার্ভে হোক, যেটা রাস্তাটাকেও বাঁচানো যাবে এবং তিস্তাটাকেও বাঁচানো যাবে। এই অনুরোধই আমরা রাখছি এবং আগামী দিনে আমরা সেভ NH10 ক্যাম্পেইন চালু করছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রেম সিং তামাং গোলে মাননীয় মুখ্যমন্ত্রী সিকিমকে অনুরোধ করব যে সবাই মিলে এক টেবিলে আসুক, এসে এটা সার্বিকভাবে এই অঞ্চলের মানুষের জন্য একটা সঠিক পদক্ষেপ নেওয়া হোক, যাতে NH10টাকেও বাঁচানো যায় এবং আমরা যাতে তিস্তাটাকেও বাঁচাতে পারি এবং সর্বস্তরের মানুষকে, এই অঞ্চলের যারা শুধু ট্যুরিজমের সঙ্গে জড়িত আছে তারা তো এফেক্টেড না, শুধু সর্বস্তরের মানুষ এফেক্টেড। আমরা সবাই মিলে এই আওয়াজ তুলি যে NH10কে আমরা যেন সবাই মিলে বাঁচাতে পারি এবং আমরা যাতে তিস্তাকেও আমাদের বাঁচাতে পারি। পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত আপনারা, দেখুন এই সময় কেন প্রয়োজন হলো, হঠাৎ করে দাবিটা উঠছে কেন? দেখুন, কোথায় গিয়ে মনে হচ্ছে যে পর্যটনটা তখনই থাকবে যখন রাস্তাটা থাকবে, যখন মানুষ থাকবে। পর্যটন শুধু তো মানুষবিহীন তো আর পর্যটন না, আর রাস্তাবিহীনও পর্যটন না। আমাদের পর্যটনটা মানুষকে নিয়ে, মানুষের যাতে গ্রোথ হয়। আজকে দেখুন আমাদের তিস্তা বাজার, সেটা জলের তল। সেই অঞ্চলের মানুষ ট্যুরিজমের উপর কতটা ডিপেন্ডেন্ট আপনি জানেন। রাফটিং আছে, যেখানে ক্যাম্পিং করা হয়। আমরা প্রশ্ন মতো চিহ্ন তুলে দিচ্ছি। আমরা স্পেশালিস্ট না, তাই এই বিষয়ে মন্তব্য করারও কেউ না, প্রশ্নটা তুলে রাখলাম।